পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বাংলার রাজনীতিতে এক প্রতীকী যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিটি ভোট মানে শুধু সংখ্যা নয়, মানে ক্ষমতার লড়াই। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সামনে এলো এক চাঞ্চল্যকর সমীক্ষার দাবি, নন্দীগ্রামে বিজেপি পেতে পারে ৫২% ভোট, তৃণমূল কংগ্রেস ৪৫%, আর অন্যান্য দল মাত্র ৩%। এই সমীকরণ বলছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের গড় নন্দীগ্রামে ফের জয়ী হওয়ার দিকেই এগিয়ে। ২০২১ সালের সেই স্মরণীয় লড়াই, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাত্র ১৯৫৬ ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী, আজও রাজ্য রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়। তারপর থেকেই নন্দীগ্রাম বিজেপির দুর্গ, এমনটাই দাবি গেরুয়া শিবিরের। শুভেন্দু অধিকারীর বার্তা স্পষ্ট, আমি ভূমিপুত্র আর মমতা বহিরাগত। সমীক্ষা বলছে, এই বার্তা এখনও নন্দীগ্রামের মানুষের মনে গেঁথে রয়েছে। এরই মধ্যে জানুয়ারি ২০২৬-এ নন্দীগ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমিটির নির্বাচনে বিজেপির একচেটিয়া জয়, ৯টির মধ্যে ৯টি আসনই দখল, তৃণমূলের ঝুলিতে ০। বিজেপি শিবিরের মতে এটাই ২০২৬-এর সেমিফাইনাল। শুভেন্দু অধিকারীর দাবি, নন্দীগ্রামের মানুষ উন্নয়ন আর স্থিতিশীলতা চায়, আর সেটা বিজেপিই দিতে পারে। অন্যদিকে পাল্টা আক্রমণে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে শুরু করেছেন সেবাশ্রয় হেলথ ক্যাম্প। বার্তা স্পষ্ট, ২০২৬-এ আসন ফিরলে এই কর্মসূচি ছড়াবে সব ব্লকে। তবে শুভেন্দুর কটাক্ষ, সবই কসমেটিক রাজনীতি। তৃণমূল এই সমীক্ষাকে পক্ষপাত দুষ্ট বলে খারিজ করলেও বাস্তব চিত্র বলছে, গ্রামীণ নন্দীগ্রামে বিজেপির প্রভাব ক্রমশ বাড়ছে। তাহলে প্রশ্ন একটাই, ২০২৬ সালে নন্দীগ্রামের মাটিতে শেষ হাসি কার, ভূমিপুত্র না বহিরাগত?